মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে মেজর শরীফুল হক ডালিম বীরুত্তম। দীর্ঘদিন আড়ালে থাকা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীরুত্তম খেতাবপ্রাপ্ত এবং 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক সামরিক কর্মকর্তা মেজর শরীফুল হক ডালিম সম্প্রতি ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে উপস্থিত হয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রোববার 5 জানুয়ারি রাত 9টায় প্রচলিত এই লাইভ টক শোতে মুহূর্তে ভাইরাল হয়। ঐতিহাসিক এই টক শো একসঙ্গে প্রায় 7 লক্ষ দর্শক সরাসরি উপভোগ করেন, যা বাংলাদেশের টক শো ইতিহাসে একটি রেকর্ড। মেজর ডালিম 15ই আগস্টের ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখেননি। তার মতে এর সূত্রপাত মুক্তিযুদ্ধের সময় থেকেই। তিনি উল্লেখ করেন যে মুক্তিযুদ্ধের সময় ভারতীয় প্রভাব এবং তাদের লক্ষ্য নিয়ে সন্দেহের জায়গা তৈরি হয়েছিল। বলেন, আমরা বুঝতে পেরেছিলাম মুক্তিযুদ্ধটা কার ইন্টারেস্টে হচ্ছে। এটা কি শুধুই আমাদের স্বাধীনতার জন্য ছিল, নাকি ভারতীয় সম্প্রসারণবাদী উদ্দেশ্য বাস্তবায়নের একটি পরিকল্পনা ছিল। সাক্ষাৎকারে ডালিম উল্লেখ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডনের এক বক্তৃতায় স্বাধীন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা উল্লেখ করতে গিয়ে 3 লক্ষের জায়গায় 3 মিলিয়ন বলে ফেলেন। আন্তর্জাতিক মহলে বিতর্কের জন্ম দিয়েছিল। ডালিম বাংলাদেশের জাতীয় সঙ্গীত নির্বাচনের প্রশ্ন তোলেন। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের গান না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্য কোনো দেশীয় কবির গান হতে পারত। তিনি এটিকে একটি বিরল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন যে একটি স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত একটি ভিনদেশী কবির লেখা। মেজর ডালিম টকশোতে বাংলাদেশের নতুন প্রজন্মের একটি বার্তা দেন। তিনি বলেন, 71-এর মতো আরেকটি বিপ্লব দরকার, তা না হলে আমরা ভারতের কদর রাজ্যে পরিণত হতে পারি। সাক্ষাৎকারে তিনি মুক্তিযুদ্ধের অনেক অজানা গল্পও তুলে ধরেন, বিশেষ করে ভারতীয় কৌশল ও তাদের রাজনৈতিক লক্ষ্য নিয়ে প্রশ্ন তোলেন। টকশোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই মেজর ডালিমের বক্তব্যকে সাহসী বলে প্রশংসা করছেন, আবার অনেকেই তা নিয়ে তীব্র সমালোচনাও করছেন। ইলিয়াস হোসেনের এই লাইভ টক শো শুধু একটি সাক্ষাৎকার নয়, এটি মুক্তিযুদ্ধ এবং পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহের নতুন দৃষ্টিকোণ উন্মোচন করেছে। এটি নতুন প্রজন্মকে ইতিহাসের অনেক অজানা অধ্যায় জানার সুযোগ করে দিয়েছে। দৈনিক নতুন কণ্ঠস্বর।